শুভ নববর্ষ। সকলকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং নমস্কার। নববর্ষের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত সকলের জীবন আনন্দে ভরে উঠুক এই প্রার্থনা রাখি ঈশ্বরের কাছে। নিমিত্তা দর্শন চ্যানেল, আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। নববর্ষ রবিবার বিদ্যালয় ছুটি, পরের দিন সোমবার খুলছে। আর নতুন বছরের প্রথম দিনে উৎসবে মেতে উঠবে সকলে, এটাই স্বাভাবিক। তাই তো নববর্ষের মিড ডে মিলের মেনুতে একেবারে থাকছে বিশাল চমক। কোথাও ডিম, কষা মাংস, এরকম নানা উপচার, এমনকি ফ্রায়েড রাইস, পোলাও, বিরিয়ানি, সমস্ত কিছু ফলমূল, সমস্ত কিছু ব্যবস্থা থাকছে, করতে হবে সোমবার। আর এই মেনুর কথা শিক্ষা দপ্তর রীতিমতো, যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে দিয়েছেন। ভালো কথা। পড়ুয়ারা পাতে পাবে মাংস, ভাত, ফল, পায়েস। এর থেকে আনন্দর কি আর হতে পারে? রবিবার বন্ধ, তারপরের দিন সোমবার স্কুল খুলছে। মিড ডে মিলের বিশেষ মেনুর ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে প্রধান শিক্ষকদের। আর এই নির্দেশ কার্যকর করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশও দিয়েছে, যা সংবাদ মাধ্যমে প্রতিবেদন আকারে বেরিয়েছে। আর শিক্ষা দপ্তরের যে নির্দেশ, নববর্ষের পরের দিন অর্থাৎ 15 এপ্রিল বিশেষ মেনুর একবারে চমকের ঠাসা কচা মাংস, পায়েস, মিষ্টি। শুধু খাওয়ালেই হবে না, আবার প্রমাণস্বরূপ ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে এবং দুপুর 3টের মধ্যে শিক্ষা দপ্তরে এসে পাঠাতে হবে। তবে এই যে মেনু, মিড ডে মিলের মেনু আবার জেলা ওয়াইজ পরিবর্তন হতে পারে। কলকাতায় মিড ডে মিলের মেনু সঙ্গে মুর্শিদাবাদের মিড ডে মিলের মেনু পরিবর্তন হতে পারে। নববর্ষের স্পেশাল মেনুতে ফ্রাইড রাইস, ডিমের কারি, আলুর দম এবং শেষ পাতে রসগোল্লা পর্যন্ত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। আবার মিড ডে মিলের ফলের যে ফলের মেনু আবার এইসব দিতে হবে। তো যাই হোক, ভালো। কিন্তু যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে, সেই বিজ্ঞপ্তি কিন্তু প্রতিটি চক্রে এখনও বিজ্ঞপ্তি দেয়নি মিড ডে মিল সেকশন। তবে অধিকাংশ চক্র বা জেলা বা পাশের জেলায় এই ধরনের বিজ্ঞপ্তি দিয়েছে। ভালো কথা। কিন্তু যেটা প্রশ্ন হলো যে মিড ডে মিলের যে ফান্ড, সেই ফান্ডটি আসবে কোথা থেকে? কেননা প্রাথমিকের ক্ষেত্রে মিড ডে মিলের ব্যাপারে যে বরাদ্দ 5 টাকা 45 পয়সা, এবং হাই স্কুলের ক্ষেত্রে সম্ভবত 8 টাকা বরাদ্দ আছে। তো এই টাকাতে এই মেনু করা কি সম্ভব? অবশ্য করতে হবে। এই ফান্ডের জন্য আলাদা করে যদি ব্যবস্থা করেন সরকার, শিক্ষা দপ্তর, তাহলে খুব ভালো হয়। আবার এর সঙ্গে বিনোদনমূলক অনুষ্ঠানও রাখা হয়েছে। আবৃত্তি, নাচ, গান, কুইজ শিক্ষার্থীদের নিয়ে করতে বলা হয়েছে। নাচ, গান, কুইজ এসব করতে গেলে আবার মাইক, বক্স এসব ভাড়া করতে হবে। তার জন্য কিন্তু খরচা বাড়বে। তবে যেহেতু নির্বাচনী আচরণবিধি ঘোষণা হয়েছে, তাই জন্য বাইরের লোকজন, স্কুল ম্যানেজিং কমিটি বা ভিলেজ এডুকেশন কমিটি বা অন্যান্য অভিভাবকদেরকে ডাকতে নিষেধ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে হয়তো কিছুটা আবার খরচটা সাশ্রয় হবে, ওনাদেরকে টিফিন বা চায়ের খরচগুলো বাঁচতে পারে। তো যাই হোক,
এর আগে যখন মিড ডে মিল স্পেশাল মেনু ছিল তখন কিন্তু টাকা বরাদ্দ ছিল, এবারে কিন্তু সেই টাকাটাও বরাদ্দ নেই। 5 টাকা 45 পয়সাতে খাওয়াতে হবে। তাই সমস্ত প্রধান শিক্ষকগণ কিন্তু এক কথায় যেটাকে বলা হয় হকচকিয়ে গেছেন যে কীভাবে সম্ভব। আর কিছু কিছু বিদ্যালয়ে তো ডিমের দিন যা ছাত্র তার থেকে বেশি আসে, পাড়ার সমস্ত ছেলেপুলে চলে আসে খায়। আর এরকম স্পেশাল মেনুর দিন আরও তো ছাত্র বাড়বে। এখন দেখা যাক কীভাবে মাস্টারমশাইরা সামাল দেন ব্যাপারটা। কিছু করার নেই, করতে হবে। একটি কথা না বললে নয়, পকেটে পয়সা নেই, মনে হয় দিল্লি যায়, আর দিল্লি কা লাড্ডু কিনে খায় আর খাওয়ায়। যাই হোক, আপনারা প্রাসঙ্গিক মতামত দেবেন। আপনাদের সঙ্গে নিত্যা দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।